আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইস অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য ফুটবল ম্যাচ। এই বাক্যটিতে কি ভুল আছে? আমরা জানি বাক্যের শুরুতে যদি ইস, আইদার, নেইদার এই প্রোনাউনগুলো থাকে তাহলে এদের পরে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। এই বাক্যের সাবজেক্ট কিন্তু স্টুডেন্টস না। আমরা অনেকে যে ভুলটি করি, আমরা মনে করি এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, এখানে এস আছে এখানে, তাহলে কি ভার্ব কী হবে? প্লুরাল হবে। আসলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইস অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের প্রত্যেকেই হ্যাভ অ্যাপ্লাইড আবেদন করেছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইস হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে এখানে হ্যাভ হবে না, এখানে কি হবে? হ্যাজ। ইস অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য ফুটবল ম্যাচ। খুবই সহজ, অর্থাৎ ইস এরপরে প্লুরাল নাউন বসবে কিন্তু ভার্ব বসবে সিঙ্গুলার। এই সেন্টেন্সে ইস হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু দেখেন, ইস বয় হ্যাজ গট এ প্রাইজ, প্রত্যেকটি বালকই একটি করে পুরস্কার পেয়েছে। এই বাক্যে ইস কিন্তু প্রোনাউন নয়, এই বাক্যে ইস হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো বুঝতে হবে। কি জন্য অ্যাডজেক্টিভ? ইস এর পরে যদি সরাসরি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ইস অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর ইস এর পরে যদি অফ থাকে সেক্ষেত্রে ইস প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। আশা করি খুব সহজে বুঝতে পারছেন। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আইদার অফ দ্য টু বয়েজ আর ট্যালেন্ট। আমরা জানি বাক্যের শুরুতে যদি আইদার, ইস এগুলো থাকে তাহলে এদের পরে কি নাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে আর হবে না, এখানে কি হবে? ইজ হবে। আইদার অফ দ্য টু বয়েজ ইজ ট্যালেন্ট। দুইটি বালকের মধ্যে যে কোনো একজন কি মেধাবী। আইদার অফ দ্য টু বয়েজ ইজ ট্যালেন্ট। দেখেন, দেয়ার আর টু পেন্স, দুইটি কলম আছে। আইদার আর গুড, যে কোনো একটি ভালো। তাহলে এখানে আইদার আছে, আমরা জানি আইদারের পর আর হবে না, কি হবে? ইজ হবে। তাহলে সঠিক বাক্যটি হবে দেয়ার আর টু পেন্স আইদার ইজ গুড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।